আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে চ্যাপ্টার 4 এইচটিএমএল এর উপর ধারাবাহিক ক্লাস চলছে। তোমরা স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছ সেটি নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আজ আমরা প্যারাগ্রাফ ট্যাগ এবং প্রি ফরম্যাটেড টেক্সট ট্যাগ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ ট্যাগকে সংক্ষেপে পি ট্যাগ বলে। আমি আই এম লার্নিং এইচটিএমএল ইটস ভেরি ইজি এই লেখাটিকে দুবার কপি করে নিচ্ছি। পরের অংশটুকু নিচের লাইন থেকে শুরু করার জন্য আমি বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। আলোচনার সুবিধার্থে নাম্বারিং করে নিচ্ছি। সেভ করছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ আই এম লার্নিং এইচটিএমএল ইটস ভেরি ইজি এই লেখাটি ব্রাউজারে 3বার শো করছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশ আর দ্বিতীয় অংশের মাঝে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। কেন নেই? কারণ আমরা এখানে কোনো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করিনি। এখন আমরা যদি দ্বিতীয় আর তৃতীয় অংশের সাথে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি তাহলে কি হবে চলো দেখি। সেভ করছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি তখনই টেক্সটগুলো প্যারাগ্রাফ আকারে আসছে, মাঝে কিছু জায়গা ছেড়ে দিচ্ছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে প্রি ফরম্যাটেড টেক্সট ট্যাগ নিয়ে আলোচনা করব। দেখো আমি যদি এই লাইনটিকে নিচে নামিয়ে দেই, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তোমরা দেখতে পাচ্ছ ব্রাউজারে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এবারে আমি যদি পি ট্যাগের পরিবর্তে পিআরই ট্যাগ ইউজ করি তাহলে এই কাজটা খুব সহজেই করা যাবে। সেভ করছি, রিফ্রেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ আই এম লেখাটি এক লাইনে আর লার্নিং এইচটিএমএল লেখাটি আরেক লাইনে দেখাচ্ছে। এখন আমি যদি 3 নম্বর প্যারাগ্রাফটাকে এভাবে সাজাই, এটাকে সরিয়ে দেই, এটাকে আরো সরিয়ে দেই আর প্রি ট্যাগ ইউজ করি, সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো আমি কোডিং করার সময় টেক্সট এডিটরে যেরকম ভাবে লিখেছিলাম ব্রাউজারেও ঠিক একই রকম ভাবে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।